আজকে ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ, ফাইনালে উঠেছি। এগুলো নিয়ে আলোচনা করব। বাংলাদেশের যে কমন সেন্স নাই, কোচ সালাউদ্দিন একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্স নাই, সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা বারবার কথাটা কেন যেন সত্য হয়। সালাউদ্দিন হয়তো বা কোচ হিসাবে ফেল করেছে, কিন্তু তারপরও সালাউদ্দিনের এই কথাটা আমার সত্য মনে হয়, কারণ বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্স নাই। আকবর আলী আপনার লাস্ট বলে লাগে আপনার 4 রান যদি লাগে, সেখানে যদি আপনার বাউন্ডারি না হয়, বল যদি আপনার ফিল্ডারের হাতে থাকে, তো সেখান থেকে কিভাবে একটা টিম 3 রান নেয়? আপনি আমাকে বলেন তো। সেখান থেকে ইন্ডিয়া 3 রান নিয়ে ফেলেছে। 19 ওভারের 5 নাম্বার বলে ইন্ডিয়া 3টা রান নিয়ে ফেলেছে। আকবর আলী আপনার স্টাম্পে বলটা লাগাতে পারেনি। আর এর আগের কথা হচ্ছে আপনার আশুতোষ যে একটা ক্যাচ দিয়েছিলেন নিসার আলমকে 4 নাম্বার বলে, সেই 4 নাম্বার বলে ক্যাচটা যে আপনার ছেড়েছে জিসান আলম, ক্যাচটা তো সে ছেড়ে একদম 4 বানিয়ে দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশের প্লেয়ারদের কমন সেন্স। আমরা তো ওই 4 নাম্বার বলেই আমরা তো ম্যাচটা জিতে ফেলি। সেখান থেকে আমাদের ম্যাচটা সুপার ওভারে গেল। রিপন মন্ডল দুর্দান্ত বলতে হবে, দুর্দান্ত খেলেছে রিপন মন্ডল, দুর্দান্ত বোলিং করেছে। এই বলারটার প্রতি আমার সবসময় এক্সপেকটেশন ছিল, ভালো ছিল। আমি একে নিয়ে ভিডিও বানিয়েছি অনেকবার, রিপন মন্ডলকে নিয়ে। সুপার ওভারে জিতি শর্মা আইপিএল খেলে, আইপিএল লেভেলের আপনার ব্যাটসম্যান। তারপর তার সাথে কে ছিল? রামনদীপ সিং আইপিএল খেলে, কলকাতার হয়ে খেলে। রিপন মন্ডলকে খেলতে পারে না, একবার চিন্তা করেন, রিপন মন্ডলকে খেলতে পারে না তারা। আসলে কথা জানেন, কথাটা হচ্ছে কি, আমাদের প্লেয়ারদের যে আমাদের যে কমন সেন্সটা নাই, আমরা যে কমন সেন্স ছাড়া যে আমরা ক্রিকেটটা খেলি, এই কমন সেন্সের কারণে বড় টিমের সাথেও আমাদের হারতে হয়। যদিও আমাদের অবস্থা ভালো থাকে, আমাদের ম্যাচ জেতার সিচুয়েশন ভালো থাকে, তারপরেও যে আমরা ম্যাচটা হেরে যাই, এটা হচ্ছে কমন সেন্সের কারণে। নীতিশ শর্মা করতে গিয়ে আপনার বোল্ড হয়েছে, তারপরের বল ক্যাচ আউট হয়েছে, সম্ভবত রামনদীপ সিং ক্যাচ আউট হয়েছে। তারপরে বাংলাদেশ আপনার ব্যাটিংয়ে নামলো, ইয়াসির আলী একটা ব্লান্ডার করে ফেলেছে ব্যাটিংয়ে নেমে। প্রথম বলে ভাই যে কোনো একটা অঞ্চলে আপনার হালকা করে ঘুরিয়ে দিয়ে কিন্তু একটা সিঙ্গেল রান নেওয়া যায়। সেখানে সে 6 মারতে গিয়েছে, হিরো হতে গিয়েছে। ভাই 6 মারার দরকারটা কি? আপনি জানেন আপনার হাতে 2টা উইকেট আছে, তো 2টা উইকেট যেহেতু আছে, তখন আপনি সেখানে কেন 6 মারবেন? আপনার হাতে 6টা বল আপনার একটা রান দরকার, আপনি কেন সেখানে 6 মারতে যাবেন? আমি তো এটা বুঝি না ভাই। এটা কি প্লেয়ারদের কি কমন সেন্স কি কোনোদিন হবে না? এখানে তো 6 মারার আমার কোনো দরকার নেই, একটা রান দিলে ম্যাচ জিতে যাই। 6 বলে 1 রান, সেখানে আমি 6 মারতে কেন যাবো? এইসব কমন সেন্স যদি প্লেয়ারদের যদি বিল্ড আপ না হয়। ইয়াসির আলী ন্যাশনাল টিমে খেলেছে, এখন আবার রাইজিং এশিয়া টুর্নামেন্টে, মানে এখন আবার এশিয়া কাপে খেলছে ছোট দলের হয়ে, বাংলাদেশ এ দলের হয়ে যে টুর্নামেন্ট খেলছে। এরপরও তার বিন্দু পরিমাণ কোনো কমন সেন্স হয়নি। তার যাই হোক, বাংলাদেশ আপনার ম্যাচ জিতেছে। আকবর আলী ভক্তদের কাছে ক্ষমা চেয়েছে ম্যাচ জেতার পর, ওয়াইডে বাংলাদেশ ম্যাচ জিতে ফেলে। পরের বল আকবর আলী নামার পর ওয়াইড দেয় প্রথম বল, তারপরে বাংলাদেশ ম্যাচ জিতে যায়। এই হচ্ছে ম্যাচ নিয়ে আলোচনা, আর বেশি কিছু আলোচনা করার মতো কিছু নেই। বাংলাদেশ টিম পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে যে ম্যাচ আছে কিছুক্ষণ পর, সেই ম্যাচে যারা জিতবে, যেই টিম জিতবে সেই টিম যাবে ফাইনালে। তার সাথে বাংলাদেশ আপনার ফাইনাল খেলবে।